ভাইরা ফতোয়া দেন, কিন্তু এমন ফতোয়া দিয়েন না যে নিজে হক থাকতে গিয়ে বাপ দাদা 14 গোষ্ঠীর না হক বানায় দেন। দেওবন্দ থেকে শুরু করে হাটাজারি মাদ্রাসায় আপনি যান, আপনি আরবের উম্মুল কুরাতে, মদিনা ভার্সিটিতে যান, মিশরে আল আজহারে যান, বসরা ইউনিভার্সিটিতে যান, বাগদাদ ইউনিভার্সিটিতে যান, সারা ওয়ার্ল্ডে যত ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে সবগুলি প্রতিষ্ঠানের সকল স্কলাররা কত সুন্দর সুন্দর শব্দে দুরূদ লিখেছে, পড়ছে। সেগুলির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন আসলে আপনি হক না, সব ইমামরা হক, আপনি মাঝখানে ফিতনাবাজ। এজন্য আমাদের বুঝে শুনে চলতে হবে। যে যেই দুরূদ শরীফ পারেন সেটাই পড়বেন, বাড়াবাড়ি করবেন না। সারসিনা শরীফে এক দুরূদ, আবার দেখেন চরমোনাইতে আরেক দুরূদ পড়ে, আবার দেখেন মাইজভান্ডার শরীফে আরেক দুরূদ পড়ে, আবার শ্রীকুট শরীফে আরেক দুরূদ শরীফ পড়ে। এরকম অসংখ্য পীর আউলিয়াদের দরবারে অনেক রকম দুরূদ পড়া হয়। এখন যদি বলেন এই দুরূদ ঠিক আর বাকি সব বেঠিক, তাহলে আপনার ফতোয়ায় দেখবেন আপনার বাপ দাদাই বেঠিক। আপনার বাপ দাদা যদি মুসলমান না হয় তাহলে আপনার ইমানের প্রশ্ন আসবে কিনা? নিজে ইমানদার হইতে যায় বাপ দাদারে কাফের মুশরিক বেঈমান বানাই দিতেছে, বেদাতি বানাইতেছে। আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। একটা দুরূদ শরীফ আপনাদের শিক্ষা দিতে চাই, যে দুরূদ শরীফটা নিয়মিত আমল করলে নিশ্চিত আল্লাহর রাসূলের শাফাআত পাবেন। আপনারা কি সেই দুরূদ শরীফটা শিখতে চান? যুবক ভাইরা বলেন শিখতে চান? সেই দুরূদ শরীফটা আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। একটু বড় মনে হচ্ছে না? আসলে এত বড় না, ছোট দুরূদ, একটা একটা শব্দে ভেঙে ভেঙে বলছি তো এইজন্য বড় মনে হচ্ছে। আরেকবার বলি, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। একটু ট্রাই করে, আমি এক লাইনে বলি, আপনারা শুনুন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। ছোট্ট একটা দুরূদ, যখন শিখে ফেলবেন দেখবেন এক লাইনও না, ছোট একটা দুরূদ। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ শরীফটা যারা পড়বে, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসর ময়দানে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব, তাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই দুরূদ শরীফটা নিজেরা পড়বেন, নিজেদের পরিবারের সদস্যা সবাইকে শিখাবেন। দুরূদ শরীফ পড়েন, অন্য কোন দুরূদ শরীফ জানা থাকলে সেটাও পড়বেন। যে দুরূদের বিরুদ্ধে ফতোয়া দেয় তাকে এড়িয়ে চলুন। সে আপনার আমলকে বাধাগ্রস্ত করতে চায়, সে আপনার আখিরাত ধ্বংস করতে চায়, সে আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে চায়। এজন্য আপনারা সতর্ক থাকবেন। সুন্নি মুসলমান বেশি বেশি দুরূদ শরীফ পছন্দ করে কিনা? মাহফিলে বলেন, মজলিসে বলেন, সুযোগ পাইলে দুরূদ শরীফ পড়ে। আর বাতিলদের মজলিসে দেখবেন তারা যদি 10 লক্ষ মানুষ নিয়ে বড় সমাবেশ করে, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বিপদে পড়ে 2-1 দুরূদ শরীফ পড়ে, কিন্তু পুরা মাহফিলে আর দুরূদ শরীফ তাদের জবান দিয়ে বের হয়। তাহলে দুরূদ শরীফ যারা পড়তে চায় না তাদের সাথে নবীর সম্পর্ক ভালো না, যারা বেশি বেশি দুরূদ পড়ে তাদের সাথে নবীর সম্পর্ক ভালো? এই বিষয়গুলি আপনারা কমন সেন্স দিয়ে চিন্তা করবেন। আজকে মাওলানা রইসউদ্দিন সাহেব গাজীপুরে শহীদ হয়েছে, তার জন্য সারা বাংলার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ সকল মুমিন মুসলমানেরা কেন এত উত্তাল তরঙ্গের সাথে রাজপথে নেমে আন্দোলন করছে? মূল কারণ হলো মাওলানা রইসউদ্দিনের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক। যারা নবীকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? বাতিলরা মনে করেছে রইসউদ্দিনের মতো যারা নবী প্রেমিক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই মনে হয় সুন্নিয়তের আলো নিভে যাবে।
নুরুল ইসলাম ফারুকীর মতো নবী প্রেমিকদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় হয়তো সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে, কিন্তু না, এক রইসুদ্দিন চলে গেছে, এক ফারুকী চলে গেছে, কিন্তু হাজার লক্ষ কোটি ফারুকী ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। ঠিক কিনা বলে? এইভাবে কোনো মতবাদকে দমন করা যায় না। মূল বিষয়টা হলো রইসুদ্দিন সাহেবের বিরুদ্ধে তাদের এত বড় ষড়যন্ত্রের মূল কারণটা সোশ্যাল মিডিয়ার বদলতে জানতে পারলাম। সেখানে তারাবি নামাজ নিয়ে গন্ডগোল। এক গ্রুপ বের হয়েছে যারা 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত তারাবি পড়ে না। মাওলানা রইসুদ্দিন সাহেব হলো 20 রাকাত তারাবি পড়ছে, পড়া এবং ওলিয়া উলিয়া মানে, সে সুন্নি মতাদর্শী। আপনারা জানেন শানে সাহাবা একটা সংগঠন রয়েছে, সেখান থেকে এই কথাগুলি আমরা পেয়েছি। যারা সরাসরি সুন্নি সংগঠনের সাথে জড়িত না হলেও তারা নিরপেক্ষভাবে একটা প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছে। সেখান থেকে জানতে পারছি মাওলানা রইসুদ্দিন সেই 26 তারিখের সুন্নি সমাবেশে ফিলিস্তিনের পক্ষে আসার কারণে এরা ক্ষিপ্ত হয়েছে। যারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ময়দানে নামলে নারাজ হয়, এরা নিঃসন্দেহে ইসরায়েলের প্রোডাক্ট। ঠিক কিনা বলে? সবচেয়ে দুঃখ এবং আক্ষেপের বিষয় হলো বাংলাদেশে এত বড় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। 5ই আগস্টে একটা মানুষ মারা গেছে, তাকে মার্ডার করা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করা হয়েছে। এই মার্ডারের মামলা প্রশাসন নেয় না। এটা মানুষ মেরে ফেলেছে, সেই মানুষ মারা যাওয়ার পরে পুলিশ প্রশাসন মৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতেছে, অথচ সেই মার্ডারের মামলা নিচ্ছে না আসামিরা। সেই মার্ডার হওয়া লোকের বিরুদ্ধে অভিযোগ দিছে, এটা প্রশাসন নেয়, আসামিদের অভিযোগ নেয়। কিন্তু যে দুনিয়া ছেড়ে চলে গেল, যে শহীদ হয়ে গেল, তার পক্ষে মামলা নেয় না। আমরা প্রশাসনের প্রতি আর আস্থা রাখতে পারি? একদিন আপনি মারা যাবেন, আপনার কেউ মারা যাবে, আপনার সন্তান মারা যাবে, তখন যদি এইভাবেই কারো না কারো ইঙ্গিতে আপনার সন্তান, আপনার ভাই, আপনার প্রতিবেশী তার মার্ডারের মামলা না নেওয়া হয়, তাহলে এই দেশে আইন শৃঙ্খলা কি ঠিক থাকবে? আজকে ঢাকায় সুন্নি জামাতের বিশাল আন্দোলন হয়েছে, আগামীকালও হবে, লালদিঘি ময়দানে হবে, আজকে জমিয়তুল ফালাতে হয়েছে। যদি মাওলানা রইসুদ্দিন সাহেবের হত্যা মামলার তদন্ত না করা হয়, তার মামলা যদি প্রশাসন অ্যাকসেপ্ট না করে এবং আসামিদেরকে গ্রেফতার না করে, প্রয়োজনে বাংলাদেশে আরেকটা 5ই আগস্ট হবে। মনে রাখবেন, সুন্নি জনতা শান্তিপ্রিয়, বাঘের লেজ দিয়ে কান খোঁচাবেন না, সিংহকে ঘুম থেকে জাগাবেন না। যদি সুন্নি জনতা ময়দানে নামে, সুন্নি নবী প্রেমিকরা যদি ময়দানে নামে, তখন কিন্তু সামলাইতে পারবেন না। আমাদের এই বাংলাদেশে আমরা শান্তি এবং সম্প্রীতির সাথে সবাই মিলে বসবাস করতে চাই, কিন্তু আমাদের একটা ভাই প্রকাশ্যে দিবালোতে শহীদ হলো, তাকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো, তারপরেও সেই মার্ডারের মামলা প্রশাসন নেয় না। কতটা দুঃখজনক! এদেশে আইন শৃঙ্খলা কতটা অধপতন হয়েছে। এটা মানুষ মারা গেছে, সে মৃত ব্যক্তির মার্ডারের মামলা নেয় না প্রশাসন। এটা কতটা দুঃখজনক। আজকের সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি, যদি শহীদ রইসুদ্দিন সাহেবের মামলা না নেওয়া হয়, তাহলে এটাই হবে এই সরকারের জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। প্রিয় ভাইরা, আজকে ওয়াজ মাহফিলগুলিতে এরকম আমি বলি না, কারো মার্ডার, কোনো মামলা এগুলি নিয়ে বলি না, কিন্তু বলতে বাধ্য হলাম, পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে। আমরা সুন্নিরা কখনো হিংস্র না, কারো উপর আঘাত করি না। আজকে দেখেন, এদিকে জমিয়তুল ফালাতে হাজার হাজার মানুষ নামছে, ওইদিকে রাজধানী ঢাকায় প্রেস ক্লাব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে বিশাল জুলুস হয়েছে, মিছিল হয়েছে। কোন একটা গাড়ি ভাঙচুর হয়েছে, কারো উপর আঘাত করা হয়েছে, কারো বাড়িতে ঢিল ছোড়া হয়েছে,
কারো বাড়ির গাছের আম চুরি হয়েছে? এরা যেখানে যায় ওখানে চুরি করে। ওয়াহাবিরার কথা কই, এই ওয়াহাবিরা যেখানে যায়, গণভবন থেকে শুরু করে রাজপথ, আম গাছ, ধান গাছ, আর কোনো কিছু নিরাপদ না, যেখানে যাবে চুরি করবই। আমাদের সমাবেশে 2-3 জন মুরব্বী বিড়ি খাইছে দেখা সমালোচনা, ওই সুন্নিরা বিড়ি খায়। অত সেই ওয়াহাবিদের সমাবেশে গিয়ে দেখছি তারা গাঁজা খায়। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী পান, বিড়ি এগুলি গ্রাম অঞ্চল কিংবা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা অনেক সময় এটা বদ অভ্যাস হিসেবে এটা পান করে থাকে। পান খায় আর বিড়ি, সিগারেট এগুলি পান করে। এগুলি আমরা সবসময় অনুৎসাহিত করি মানুষদেরকে। কিন্তু ওই মুরব্বী 3-4 জন বিড়ি খাইছে দেখা এটা ভিডিও কইরা খুব ভাইরাল করতেছে, বিড়ি খাইছে রে, বিড়ি খাইছে। তো তোরা যে আম চুরি করছো, তো এই সময় কইলি না রে আম চুরি করতেছি আমরা, দেখো আমরা আম চুরি করতেছি না, কইলি না? এগুলি হলো এক ধরনের লোক থাকে সবসময় পিছে লেগে থাকা। আমরা ওইটা চাই না। আমরা চাই 12 তারিখ যেমনি ভাবে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে, 26 তারিখও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে। বেশ কম হলো তারা নবীর নামে নারায়ে রিসালাতের স্লোগান দেয় নাই। আমরা নবীর উম্মত, নবীর সেনা, আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছি। ঠিক কিনা বলে?